যাদবপুর নামের একটি গ্রাম ছিল। সেই গ্রামে দুই বন্ধু থাকতো, কিন্তু চারিদিকে সবুজ ধান ক্ষেত এবং সামনে পুরনো কাঁঠাল বাগান ছিল। দুই বন্ধু যাইতে যাইতে কাঁঠাল বাগানের মাঝখানে পড়ে যায়। তখনই রহিম বলে, এই বাগান তো বহুত পুরনো, গ্রামে তো এই বাগানের কথা বহুত বলে। আমার তো ভীষণ ভয় লাগতেছে, সামনে আরো বাঁশ বাগান আছে। তারপর রাজু বলে, এ কিরে বন্ধু, বিড়াল দেখি যাচ্ছে, আমাকে তুই দুপুর বেলা ভীষণ ভয় লাগতেছে। আমি আর যাবো না, আমাকে ভীষণ ভয় লাগতেছে। এটা কিসের আওয়াজ রে? দুপুর বেলা এসে আমি মনে হয় এবার ফেসেই গেলাম রে। কি করি এখন? দেখাচ্ছি মজা। এই ভর দুপুর বেলা তোরা কোথায় যাস? দোহাই কর্তা, আমাকে যেতে দিন। আমি তোমার কোনো ক্ষতি করব না, আমার বন্ধুকে এগিয়ে দিয়ে আসবো। বহুদিন ধরে আমি রক্ত পান করি না। দুপুর বেলা আমি রক্ত খাবো, তোর বন্ধুকে থুয়ে তুই যা, তুই আর একটা বন্ধুকে নিয়ে আসি, নিয়ে যাস। তাহলে বন্ধু তুই যা, ওই রতনকে নিয়ে আসিস, আমি এখানে আছি। তারপর ভয়ে ভয়ে ওখান থেকে রহিম লাহে লাহে এসলো এবং তার বন্ধুকে ওইখানে থুয়ে এসলো এবং লাহে লাহে যাইতে শুরু করলো আর ভাবতে লাগলো। আমাকে তো ভীষণ ভয় লাগতেছে। রতন বা কই আছে? তাকে এখন খুঁজতে হবে। তোর বন্ধু তোকে রেখে গিয়েছে, তা যদি লেট করে তাহলে তোকে আমি খেয়ে ফেলবো। বহুদিন ধরে আমি রক্ত মাংস খাই না, আমাকে ভীষণ খেতে মন করতেছে। তারপর রাজু ভীষণ ভয় পেয়ে যায় এবং কেঁপে কেঁপে বলে, একটু সময় দাও ডাইনি, আমাকে আমার বন্ধুকে আসতে দাও। এমনি আমি ভীষণ ভয় পেয়েছি, আমার বন্ধু আমাকে রেখে চলে দিয়েছে। আমার বন্ধু আসলে, আমার বন্ধু এই রতনকে নিয়ে আসলে, তারপর তুমি আমাকে যা খুশি তাই করো। এই কথা বলার পর ডাইনি কিছুক্ষণ অপেক্ষা করে। ভর দুপুরবেলা বাড়ির উঠানে মাঠ আছে, ওই মাঠের সামনে একটি বটগাছের তলে সব বন্ধু মিলে বসে গল্প করছে এবং বিশ্রাম রয়েছে। তখনই রহিমকে দেখা পায় সামন দিয়ে হেঁটে আসছে। রহিমের ভীষণ মন ভারী এবং তারপর বলে, বন্ধু, আমি ভীষণ বিপদে পড়ছি, আমাকে বাঁচাও তুমি। ওইদিকে ডাইনি রাজুকে আটকে রেখেছে বাঁশ বাগানে। ওখান তো ভীষণ ভয়ঙ্কর। দুপুরবেলা আসতেছিলাম, তখনই ডাইনি আটকে ওকে রেখে দিয়েছে, আসতে দিচ্ছে না। এখন তোমাকে যেতে হবে বন্ধু, রাজুকে বাঁচাতে হবে। এই কথা শোনার পর রতন বলে, আরে রহিম, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো, তোর বন্ধু রতন আছে, এখনো বেরবো না। আমি কত ডাইনিরকে শেষ করলাম, আর আমাকে কি করতে পারবে? কিচ্ছু না, এক্ষুনি যাচ্ছি, দাঁড়া। হ্যাঁ চলো। এই কথা বলার পর দুই বন্ধু রওনা নেয় রাজুর ওইখানে যাইতে। রাজুর ওইখানে যাইতে যেতে বহুত লেট করে ফেলে। তখনই ডাইনি রাজুকে খেয়ে ফেলে। সর্বনাশ! এ তুমি কি করেছো ডাইনি? তুমি আমার রাজুকে শেষ করেছো। এটা তুমি ভালো কাজ করো নাই। আমি রতনকে এখন নিয়ে আসছি, তোমাকে দেখো আমি কি করি। এই কথা বলার পর রতন রেগে যায় এবং দেখতে দেখতে তখনই বলে, এটা তুমি কি করেছো ডাইনি? তুমি এটা ভালো কাজ করো নাই, রতনকে মেরে ফেলে। তোমাকে এখন আমি আগুনে পুড়ব। দেখো এখনো ভালো আছে, তুমি আমার রতনকে ফিরিয়ে দাও, নহলে তোমাকে আমি আগুনে পুড়ে ছাই করে দেব। তারপর ডাইনি বলে হেসে হেসে, তুমি বহুত লেট করে ফেলেছো, সময় বহুত লেট করে ফেলেছো, তুমি বহুত লেট করে ফেলেছো। এখন আর আমার হাতে সময় নাই, আমি যাব। রাজুকে এখন খেয়ে ফেলছি, আমার পেট ভরে গিয়েছে। এই কথা বলার পর ভীষণ রেগে যায় এবং রতন বলে,
ইং ব্রিং ড্রিং রাং তোকে এখন বন্ধ করে ফেলবাম ইয়া তুমি আমাকে আগুন দিও না, আমি পুড়ে যাব। রতন এইভাবে ডাইনিকে পুড়তে লাগে। তোকে তোর পাপের শাস্তি পেতেই হবে, তোকে আরো আগুন দিচ্ছি, দাঁড়া। ছেড়ে দেও মহারাজা, আমি পুড়ে যাচ্ছি, মাপ চাচ্ছি তোমার কাছে, তুমি আমাকে ছেড়ে দাও, আমি পুড়ে যাচ্ছি। এই বলে ডাইনিকে পুড়িয়ে ফেলে এবং তখনই দুই বন্ধু চাইতে রওনা নেয়। বন্ধুরা, আমার ভিডিওটি লাইক অ্যান্ড একটি সাবস্ক্রাইব করে দিয়ে যান। পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। বাই বাই।